রোজ বুধবার এই বারাগঞ্জ দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ নিয়ে গঠিত নির্বাচনী এলাকার সিলেট 3-এর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা জানেন এই নির্বাচন আমাদের প্রত্যাশিত নির্বাচন নয়। আজকের এই অপ্রত্যাশিত নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, এই বারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, এই বারাগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সংগ্রামী জননেতা জনাব মুস্তাকুর রহমান মকু, আজকের এই জনসভার যিনি প্রধান আকর্ষণ, আপনাদের প্রাণপ্রিয় কারো সন্তান, কারো ভাই, কারো আদরের দুলালী, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, জননেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে, আগামী 28 জুলাই বুধবারের নির্বাচনে যাকে নৌকা মার্কা দিয়ে আপনাদের প্রার্থী হিসাবে আপনাদের কাছে পাঠিয়েছেন, সেই সংগ্রামী নেতা, আপনাদের একান্ত আপনজন, চিরহাস্যোজ্জ্বল এক তরুণ দুরন্ত দুর্বার আমার ভাই, সংগ্রামী নেতা জনাব হাবিবুর রহমান হাবিব আজকের এই জনসভার প্রধান বক্তা, সংগ্রামী জননেতা জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সেবাদার, বাংলাদেশ ছাত্রলীগের দুঃসময়ের কাণ্ডারি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আমার বন্ধুবর জনাব আহমদ হোসেন, আজকের এই জনসভার অন্যতম বিশেষ বক্তা। আমি আপনাদের এখানে নাতিদীর্ঘ বক্তৃতা দিয়ে আমি সময় নষ্ট করব না। আমরা এসেছি আপনাদের কাছে দু একটি বিষয় উপস্থাপন করার জন্য। আপনারা বিবেকবান মানুষ, আপনাদের জাগ্রত বিবেক রয়েছে, আপনাদের ঈমান রয়েছে, আমান রয়েছে, নাওয়াইগণ রয়েছে। আপনারা সিদ্ধান্ত নেবেন আগামী বুধবার কার হাতে এই বারাগঞ্জ, দক্ষিণ সুরমা আর ফেঞ্চুগঞ্জকে তুলে দেবেন, সেটি সিদ্ধান্ত নেওয়ার মালিক হলেন আপনারা। আমার ভাই বন্ধুগণ, মুরব্বীগণ, এই অবহেলিত বারাগঞ্জে দাঁড়িয়ে আমি আমার কথা বলতে চাই। আপনাদেরকে এমন একজন প্রার্থী মাননীয় নেত্রী শেখ হাসিনা দিয়েছেন, তিনি আমার পাশে দাঁড়ানো আছেন। তিনি আজ আসামির কাঠগড়ায় দাঁড়ানো, তিনি আজ আপনাদের কাছে ভোট ভিক্ষা চায়। কিন্তু এই তরুণ ছেলেটি সদা হাস্যোজ্জ্বল, যার ভিতর রয়েছে সুন্দর ব্যবহার, মুরব্বী জ্ঞান রয়েছে, যার ভিতরে বন্ধুত্ব সুলভ আচরণ রয়েছে, বন্ধুর সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ রয়েছে, সেই ছেলেকে মাননীয় নেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন। এই হাবিবুর রহমান হাবিব আজ থেকে 10 বছর আগে তখন এমপির শব্দেও এমপির কথা ভাবিনি, কিন্তু আমি তখন মন্ত্রী ছিলাম, আমি তখন স্থানীয় সরকার মন্ত্রী ছিলাম। আমার কাছে বারবার গিয়েছে,
কোনোদিন নিজের লাইসেন্স পারমিট বা ব্যবসা বাণিজ্যের জন্য নয়। আমি আল্লাহকে হাজার নাজের করে বলছি, আল্লাহকে হাজার নাজের করে বলছি, এই হাবিব গত 10 বছর আগে আমি যখন স্থানীয় সরকার মন্ত্রী যতবার গিয়েছে এই বালাগঞ্জ, দক্ষিণ সুরমা আর ফেঞ্চুগঞ্জের এই এলাকার মানুষের জন্য, এই এলাকার রাস্তাঘাটের জন্য, এই এলাকার ব্রিজ কালভার্টের জন্য, এই এলাকার মসজিদ মাদ্রাসার জন্য আমার কাছে আমি অবাক হয়ে তাকিয়ে দিতাম, আমি অবাক হয়ে যেতাম যে এই ছেলেটি কেন এত এই এলাকার জন্য এত কাজে। আপনারা মনে আছে কিনা জানি না, যাদের সেদিনের কথা মনে আছে, আমি তখন প্রতিমন্ত্রী, আমাকে এই হাবিবুর রহমান হাবিব জোর করে এই বালাগঞ্জে নিয়ে এসেছিল। আপনাদের মনে আছে? কামালপুর না, হ্যাঁ, দক্ষিণ সুরমার কামাল বাজার নিয়ে আসতো। কি কারণে? ওই এলাকার উন্নয়নের জন্য, ওই এলাকার রাস্তাঘাটের জন্য, ওই এলাকার ব্রিজ কালভার্টের জন্য। আমার ভাই এবং বন্ধুগণ, 14 জন, কতজন প্রার্থী ছিল আমাদের? আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিল 25 জন। আপনাদের কাছে বলতে আমার কোনো দ্বিধা নেই, এই 25 জনের মধ্যে মাননীয় নেত্রী শেখ হাসিনা ওই পার্লামেন্টারি বোর্ডে বসেই বলেছে, আমি তরুণ হাবিবুর রহমান হাবিবকে আমি মনোনয়ন দিতে চাই। এ নিয়ে আর কোনো আলোচনা করেননি, এ নিয়ে কোনো আলোচনা হয়নি। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ছেলেটির মাঝে, এই হাবিবুর রহমান হাবিবের মাঝে দেখেছে তার এলাকার উন্নয়নের স্বপ্ন আছে। তার ভিতর এই এলাকার উন্নয়নের স্বপ্ন আছে, সেই স্বপ্ন বাস্তবায়নের স্পৃহা আছে। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আদরের দুলারি ওই হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দিয়েছে আপনাকে। কিন্তু আমার প্রশ্ন থেকে গেল আপনাদের কাছে, আজকে সরকারে কারা? সরকারে আওয়ামী লীগ নাকি না জাতীয় পার্টি? আরে কথা কর না, না জাতীয় পার্টি না বিএনপি? আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, এই বালাগঞ্জ, এই দক্ষিণ সুরমা, এই ফেঞ্চুগঞ্জের যদি উন্নয়ন চান, তাহলে আওয়ামী লীগের শেখ হাসিনার আদরে হাবিবুর রহমান হাবিবকে এমপি বানিয়ে দিতে হবে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি দেখেছি কত আদর করে মাননীয় নেত্রী শেখ হাসিনা হাবিবকে, আমি দেখেছি কত স্নেহ করে হাবিব। আমি আপনাদেরকে বলতে পারি, এই এলাকার উন্নয়নের জন্য, এলাকায় যখন রাস্তা নাই, ঘাট নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই, মানুষ স্কুলে যায়, আমার ছোট্ট ছোট কোমলমতি ছেলেমেয়েরা স্কুলে যায়, কাদা প্যাক পেরিয়ে আমি আশ্চর্য হয়ে যাই। আমি আপনাদেরকে কথা দিতে পারি, আমি স্থানীয় সরকার মন্ত্রী এখন নাই, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রী যিনি আছেন, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আপনাদের হয়ে হাবিবকে নিয়ে এলাকার সকল উন্নয়নের জন্য আমি কাজ করে যাব। এলাকায় কুশিয়ারা নদীর উপর ব্রিজ নির্মাণ করা দরকার না? চান না আপনারা? কার কাছে চান? শেখ হাসিনা দিবে। শেখ হাসিনা সারা বাংলাদেশে উন্নয়ন করছে, কেন কুশিয়ারা ব্রিজ হবে না? যদি পদ্মা সেতু হতে পারে, যদি ভোলা লক্ষ্মীপুরের দীর্ঘ 8 কিলোমিটার ব্রিজ হতে পারে, তাহলে কুশিয়ারাও
ব্রিজ হতে হবে, হবেই হবে